হ্যালো গাইজ, আমি রিজু। আজ কথা বলবো ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরে আসতে চাইছে। এটা আমরা কি করে বুঝব? কি কি সাইন দেখলে আমরা এটা বুঝতে পারবো যে সেই মানুষটা আবার আমাদের সাথে সম্পর্কে ফিরে আসতে চাইছে? চলো শুরু করা যাক মেন ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক করো ভিডিওটাকে। তোমাদের লাইক আমার জন্য ভীষণ জরুরি। সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, আমরা যখন সম্পর্কে যাওয়াকালীন আমরা ভালোবাসার মানুষকে অনেক কিছু গিফট করি। সেখানে অনেক জামা কাপড় থাকে, হয়তো ঘড়ি থাকে, হয়তো আংটি থাকে, হয়তো চশমা থাকে, নানান রকমের জিনিস আমরা গিফট করে থাকি। এইবার দেখতে হবে এটাই যে ব্রেকআপের পরেও আমাদের দেওয়া জিনিসগুলি সম্পর্কে থাকা সেই মানুষটা যার সাথে যে ব্রেকআপ করে চলে গিয়েছিল সে এখন পড়ছে কিনা। বেসিক্যালি যখন ব্রেকআপটা হয় তখন ভালোবাসার মানুষ দুটির মধ্যে একটা ঘৃণা জন্মায়। এই ঘৃণার ফলে অনেকে এই জিনিসগুলোকে ছুতে পর্যন্ত ঘৃণা পায়, আমরা ছুবও না এমন হয়। আর অনেকে দেখছো যখন পড়ছে সেই জিনিসটা, তাহলে সেটা কিন্তু আবার ভালোবাসার একটা সাইন, বা সে সম্পর্কে আবার ফিরে আসতে চায় সেটার একটা সাইন। কারণ তোমার দেওয়া জিনিস, তোমার কিনে দেওয়া জিনিস, তোমার ছোঁয়া আছে ওই জিনিসে, যদি ভালো না বাসতো, সে সম্পর্কটাকে আবার অ্যাকসেপ্ট না করতো, তাহলে সেই জিনিসগুলো পড়তো না। সে নিজের ভুল বুঝতে পেরেছে, সে ভুল করেছে সেটা বুঝতে পেরেছে, এইবার সে সেই জিনিসগুলোকে আবার পড়ছে, তাহলে কিন্তু সে ফিরে আসতে চাইছে। এই সাইনটা সে দিচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, যখন ব্রেকআপ হয়ে যায়, ব্রেকআপ হওয়ার পর এমন হয় যে দুজনের মুখ পর্যন্ত দেখতে চায় না, এটা বেসিক্যালি হয়ে থাকে। কিন্তু এইখানে যদি এমন হয় যে তুমি যেখানে যাচ্ছ সেখানে তোমার সেই ব্রেকআপ হওয়া এক্সকে তুমি দেখতে পাচ্ছ, বা এমন হচ্ছে যে সে তোমাকে ফলো করছে প্রত্যেকটা সময়, সে তুমি ফেসবুকে কোনো একটা স্টোরি ছাড়লে সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছে, বা সেখানে স্টক করছে, তোমার প্রোফাইল স্টক করছে বারবার। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছো সেখানেও সে দেখছে, তাহলে কিন্তু তার ইন্টারেস্ট আবার জাগছে, সে কিন্তু আবার ফিরে আসতে চাইছে, এটা তোমাকে বুঝতে হবে। কারণ ও যদি তোমাকে ভালো না বাসতো, বা ও যদি ফিরে আসতে না চাইতো, ও তোমার থেকে দূরে দূরে থাকতো। তুমি যেখানে থাকতে তার থেকে 14 হাত দূরে পারলেও থাকতো, তোমার সাথে কিন্তু দেখা করা কি মানে তোমার কাছে কোনো সময় আসার চেষ্টা করতো না, বা তোমার প্রোফাইল তো অনেক দূরের কথা। এবার সে যেখানে ওখানে ইন্টারেস্টটা নিচ্ছে, তার মানে কিন্তু ও নিজের ভুলটা বুঝতে পারছে, এখানে সে ফিরে আসতে চাইছে। এবার এই জিনিসটাতে তোমাকেও সতর্ক হতে হবে যে তুমি ওকে ফিরিয়ে নেবে কি না। কারণ যে একবার ব্রেকআপ করে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, সে কিন্তু বারবার এই কাজটা করতে পারে। ও কিন্তু এটা আবার করতে পারে যে একবার সম্পর্কে আসবো, আবার কিছুদিন মজা করব, তারপর আবার ব্রেকআপ করে দিয়ে চলে যাব। এই জিনিসটা হতে পারে, তাই নিজেদেরটা নিজেদেরকে বুঝতে হবে। ঠিক আছে? থার্ড পয়েন্ট, সম্পর্কে ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই মানুষটা যদি সোশ্যাল মিডিয়াতে গিয়ে নিজের স্যাড স্টেটাস দেয় যে ব্রেকআপ হয়ে গেছে, আমি ভালো নেই, বা নানান রকমের মন মরা সব স্টেটাস, বা সে হয়তো মদ খাচ্ছে বা ড্রিঙ্ক করছে, বা অতিরিক্ত স্মোক করছে, সেইগুলোর ছবি তুলছে দিয়ে আপলোড করছে, বা সে দেবদাস টাইপের হয়ে গেছে সেই রকম আপলোড করছে, বা হাত কাটার ছবি আপলোড করছে, নানান রকমের ছবি আপলোড করছে, তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা তোমার সাথে আবার সম্পর্কে ফিরে আসতে চাইছে। কারণ সেই মানুষটা যদি এই জিনিসটা না হতো, তাহলে কিন্তু এইগুলো করতো না। কারণ ও ব্রেকআপ করেছিল, ব্রেকআপ করা মানে কি, সে সম্পর্কটাকে হাত ছেড়ে বাঁচার মতন করে দেখছে, তাই জন্য ও ব্রেকআপ করে নিয়ে চলে গেছিল। এবার সে ফিরে আসতে চাইছে, কারণ ও ওই জিনিসগুলো স্টেটাস করছে, ও নিজে ভালো নেই সেটা বোঝানোর চেষ্টা করছে, আমি ভালো নেই তোমাকে ছাড়া। ঠিক আছে? তো এটাকে কিন্তু তুমি ওই সাইনটা ধরে বুঝতে পারো। ঠিক আছে? ফোর্থ পয়েন্ট, তোমাদের ভালো থাকার দিনগুলো নিয়ে একটা স্টোরি লেখা, বা সেই রকম বিষয়ে নিয়ে কোনো স্টেটাস দেওয়া, বা তোমাদের ছবি
সেইগুলো নিয়ে স্ট্যাটাস দেওয়া, এইগুলো কিন্তু এই দিকে ইশারা করে পুরোপুরি যে সেই মানুষটা নিজের ভুল পুরোপুরি বুঝতে পেরে গেছে আর তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে। কারণ ও না হলে কোনো সময় ব্রেকআপের পর এই রকম স্ট্যাটাস দিতই না। যখন ও দিচ্ছে তার মানে তোমাকে বুঝতে হবে যে সে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই জন্য সে ফিরে আসতে চাইছে, আর এই জন্যই সে এত কিছু করছে। না হলে কিন্তু ও তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর তোমাকে ব্লক করে দিত, তোমার সাথে কোনো রকম পরিচয় রাখতো না, তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমার সামনাসামনি পর্যন্ত আসতো না। সে এত কিছু করছে, এর মানে একটাই যে সে আবার ফিরে আসতে চাইছে তোমার সম্পর্কে। এবার এখানে একটা বোঝার বিষয় যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না। আমি আগেও বললাম যে যে একবার ছেড়ে যায় সে কিন্তু বারবার ছেড়ে যেতে পারে, তাই এটা তোমাকে বুঝতে হবে, ডিসিশন তোমাকে নিতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।